আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজ ওয়েদারটা খুবই সুন্দর। অনেক দিন ধরে এই বর্ষাতে আমার চুল খুব উঠে যাচ্ছে, শুধু আমারই না, সবারই এই প্রবলেমটা হয়তো হচ্ছে। যার জন্য ভাবলাম যে একটা তেল তৈরি করব। তো সেই তেলের জন্য এই জঙ্গলে যেতে হবে। না, জঙ্গল অন্য কিছুর জন্য নয়, তেল যে তৈরি করব তার জন্য কিছু গাছ টাছ লাগবে, সেগুলো নেওয়ার জন্য যাচ্ছি। তো কী কী নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। ওকে, তো এই গাছটা কি কেউ চিনতে পারছো? দেখবে বাড়ির আশেপাশে এই গাছ হয়ে থাকে। এটাকে বলা হয়, আমাদের এখানে বলে খুদে কেষ্ট, বৈজ্ঞানিক ভাষার যেটাকে বলা হয় ভৃংরাজ, এরকম কিছু একটা হবে, আমাদের জানা নেই, তো আপনারা কমেন্টে বলে দেবেন। তো খুদে কেষ্ট খুবই ভালো একটা উপকারী গাছ, যেটা হচ্ছে চুলের জন্য, চুল গজানো বা চুল উঠে যাওয়ার কাজে লাগে। তো এটাকে আমরা নিয়ে নেব। ওকে, তো যে ভৃংরাজ যেটা রয়েছে ওটা তো সব তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা সবাই চিনতে পারছো, এটা হচ্ছে থালকুনি, ঠিক আছে? তো আপনাদের ভাষায় কি কি বলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এটাও চুলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি গাছ, ঠিক আছে? তো এটা আমরা কিছু নিয়ে নেব, শুধু চুলের জন্য নয়, পেটের জন্য খুব সুন্দর উপকারী একটা গাছ, যেটা প্রাকৃতিকভাবে আমরা পেয়েছি, যার উপকার প্রচুর প্রচুর পরিমাণে। তো আমরা নিয়ে নিই। এটা আমাদের তেল বানাতে অনেক সাহায্য করবে, বা চুলের ক্ষেত্রেও অনেক সাহায্য করবে। বেশি নেব না, 1 থেকে 2 মুঠোর পর্যন্ত নিয়ে নিলেই হয়ে যাবে। আর পুরোটা ওবরাবো না, পাতা জাস্ট তুলে নেব, যাতে পরে আরও গাছ জন্মায়। তো এই যে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে আসছি নিম পাতা নিতে। তো অনেক বড় গাছটা কি করে পারবো জানি না, বাট পারতে তো হবে। দেখতে পাচ্ছেন ওই নিম গাছ, চলুন পারা যাক। দেখতে পাচ্ছেন এই নিম পাতা, আমরা এখন ভেঙে নেব নিম পাতাগুলো, কচি কচি পাতাগুলো নেব, বুড়ো পাতা নেব না, এগুলো বেশি উপকারী চুলের জন্য। তো দেখতে পেয়েছি, নিয়ে নিয়েছি। এগুলো চুলের জন্য খুবই উপকারী, এটা তো নিয়ে কিছু বলার নেই। এতে মাথা উকুন হবে না, খুশকি হবে না, ঠিক আছে? চুল অনেক স্ট্রং হবে। তো নিম পাতা নেওয়া কমপ্লিট, এবার বাকি এভিডেন্সগুলো নেওয়া যাক। তো আমরা এখন লোকের বাড়ি চুরি করতে এসে ধরা পড়ে গিয়েছি। উনি এখন চোখ মুখ কত রকম দেখাচ্ছে, যাই হোক উনি আমাদের ঠাকমা হয়, চুরি করলেও কোনো যায় আসে না। কত রকমের রং ঢং করছে, বাদ দিন, ওনার বাড়ি থেকে ওনার বাড়িতে চলে এসেছি। এখন আমরা তুলসী পাতা নেব বলে, ঠিক আছে? কোনটা নেব? শুধু পাতা নেব কয়েকটা, পরে পুঁতে দিচ্ছি। তো কয়েকটা পাতা নিয়ে নি। তুলসী গাছ কতটা উপকারিতা তা হয়তো কাউকে বলতে হবে না, সবাই জানে সেটা। প্রচুর এর গুণাগুণ রয়েছে, একটা গুণাগুণ সমৃদ্ধ এই উদ্ভিদটা, যার প্রচুর গুণ রয়েছে। ঠিক তেমনই চুলের জন্য খুব উপকার রয়েছে, চুলকে অনেক স্ট্রং বানায়, স্মুথ করে, যার জন্য আমি এখানে তুলসী পাতা দেওয়ারটা সিদ্ধান্ত নিলাম। বেশি লাগবে না, জাস্ট 1 থেকে 2 মুঠো নিলেই হয়ে যাবে। এবার তেল অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন কতটা নেবেন। কি বলবো কষ্টের কথা, সব কিছু জোগাড় করতে যে এতটা কষ্ট হয় তা জানি না। সব সময় দেখা যায় কিন্তু সময়ের সাথে পাওয়া যায় না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন জবা ফুল, কত জায়গায় খুঁজে খুঁজে আজ কোথায় এসেছি আমরা, দেখো শুধু পিঁপড়ে আর পিঁপড়ে পা লাল করে দিচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি পেরে নিয়ে এখান থেকে পালাবো। এই যে জবা ফুল মাত্র 2টো হয়েছিল, 2টো আপাতত নিই, বেশি হলে একটু ভালো হতো, যদি পাই তো আবার নিয়ে নেব। নেওয়া হয়ে গিয়েছে, এবার বাড়ি যাই, দেখে আরও তো অনেক কিছু নিতে হবে। তো আমাদের বউকে যাচ্ছে, আমাদের বউকে আমি এই ফুলটা দেব। কি বাজারটা গন্ধ পাচ্ছে। তো আমাদের সব কিছু নেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ি গিয়ে এটাকে তৈরি করবো। আরও অনেক কিছু লাগবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। সব কিছু প্রায় নেওয়া হয়ে গিয়েছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। তো এবার তেলটা তৈরি করবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো
তো সমস্ত উপকরণ নেওয়া তো কমপ্লিট, এবারে অয়েলটি রেডি করা যাবে। বাট এই ভিডিওতে দেওয়া সেটা সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে, এর জন্য একটা নেক্সট পার্ট আসবে। তো কে কে নেক্সট পার্ট দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভিডিওটা ওয়াচ করার জন্য থ্যাংক ইউ।